ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटेई प्रार्थना करी। मन सब समय चाय जे किछु तो भालो होक, हयतो अनेक किछुई भालो होच्छे, तार माझखाने निजेर एकटा इच्छे पूरण यदि हये जाय अथवा अनेक दिन समस्या मध्य चलछि बा किछु भालो होच्छे किछु मंद होच्छे, तार मध्य थेके এই ইচ্ছেগুলো পূরণ যদি হয়ে থাকে তাহলে তো ভালো হয়। যেমন অনেকের চাকরিও থাকতে পারে, অনেকের পড়াশোনার ব্যাপারে কোনো শিক্ষার ব্যাপারে নিয়ে কোনো কাজের ব্যাপারে থাকতেই পারে। নানা ধরনের মানুষের তার নানা ইচ্ছে থাকে। যেমনটি থাকে হচ্ছে বৃশ্চিক রাশির। এই বৃশ্চিক রাশি স্বভাবে কিন্তু এমনি খুব ভালো, তাদেরকে যদি না নাড়াচাড়া হয়, না আঘাত করা হয়, এরা কিন্তু বন্ধু হয়ে পাশে থাকে। কিন্তু সমাজের মানুষ খোঁচায়, অন্তরে আঘাত দেওয়ার চেষ্টা করে। শেষ কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা সময়ের অপেক্ষা করে। এটা মঙ্গলের কিন্তু এটা দ্বিতীয় ঘর এবং নেগেটিভ ঘর। এখানে জাতক বা জাতিকা অপেক্ষা করে ঠিক সুদে মূলে সবটাই উসুল করে নেবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কি নিয়ে আলোচনা হবে আগেই বলে দিই, রবি এবং বৃহস্পতি দুই গ্রহ একসাথে হওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। আমরা প্রতি মাসে বছরে 1 মাস করে পাই, প্রতি বছরে 1 মাস করে এরকম একটা যোগ পাই। কারোর পক্ষে সেটা ভালো হয়, কারোর পক্ষে সেটা মন্দ হয়। তো এরকম যে দুটি গ্রহ আছে, এই যে বৃশ্চিক রাশি যে কোনো কাজ তার শেষ না দেখে ছাড়ে না। এটা একটি মস্ত বড় গুণ, সবার মধ্যে এসব পাওয়া যাবে না। এদের রবি হচ্ছে একদম দশমপতি, বৃহস্পতি দ্বিতীয়পতি এবং চতুর্থপতি। দুটি গ্রহ যদি ফেভারেবল প্লেসে থাকে, অর্থাৎ স্থির সুষ্ঠু জায়গায় থাকে, তাহলে তো শুনে পে সোহাগা। তাই এই একটা জিনিস বলি যে রবি এবং বৃহস্পতির যে একসঙ্গে এই যে থাকা, ধরুন আষাঢ় মাস গোটাটাই একসঙ্গে পাওয়া যাবে, আষাঢ় মাস গোটাটা একসঙ্গে পাওয়া যাবে। তাহলে এই যে সময়টা আমাদের অতিবাহিত হচ্ছে, এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দুটি গ্রহ, একটি গ্রহ রবি যে যশ খ্যাতি মান প্রজ্ঞা প্রকাশ কর্ম, সরকারি কর্ম, উচ্চ পদ মানে উচ্চাকাঙ্ক্ষা পূরণের মানে, এবং শুধু তাই নয়, আপনার সুনাম যশের সঙ্গে সব কিছু পাওয়া চারটিখানি কথা নয়, তার উপরে স্বয়ং দেবদেবীদের গুরু দেবগুরু বৃহস্পতি সে একসঙ্গে বসে আছে, যাদের দুজনের মধ্যে খুব সখ্যতা আছে। তাই জন্যে গুরু আদিত্য যোগ। এই গুরু আদিত্য যোগে অনেক কিছু শুভ হতে পারে, কিন্তু সেই ফলাফলটা নির্ভর করে হচ্ছে গিয়ে কোথায় আছে এই অবস্থানটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সেটা অনেক সুবিধের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই। এই যে আমরা প্রথমে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। যেহেতু বৃহস্পতি 1 বছর ধরে থাকবে এইখানে, যেখানে আপনার ঘরের কোথায় আছে সেটাও জানাচ্ছি। সে দ্বিতীয়পতি আবার হচ্ছে গিয়ে পঞ্চমপতি। পঞ্চম হচ্ছে আনন্দের জায়গা, পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, প্রেমের জায়গা,
আকর্ষণের জায়গা, প্রতিভার জায়গা। তাহলে এই জায়গার যে অধিপতি বৃহস্পতি, আবার দ্বিতীয় যে অধিপতি সে হচ্ছে ধনভাবের অধিপতি, বসে আছে কোথায়? অষ্টম ভাবে, খারাপ জায়গায়। বৃহস্পতি অষ্টম ভাবে বসে থাকে মানে খারাপ। এবং রবিও আপনার অষ্টমভাবে বসে আছে। তাই দুটি গ্রহ, এত ভালো গ্রহ, আমার মানে এই রাশির জাতক জাতিকাদের ফেভারিট গ্রহ, তারা কে কেমন কি দেবে জানবো না? অবশ্যই জানব। তাহলে বৃহস্পতি দ্বিতীয়পতি, দেখুন বৃহস্পতি এবং রবি ধনভাবে দৃষ্টি দিয়ে আছে। এই ধনভাবে রবির দৃষ্টি একরকম, বৃহস্পতির দৃষ্টি আরেক রকম। রবির দৃষ্টি হচ্ছে গিয়ে, রবি হচ্ছে স্ট্রেট কাট। রবি এইসব ঘ্যানর প্যানর পছন্দ করে না। যা মুখে আসবে, যেটা সিধা মনে হবে ভালো তার, সেটাই সে বলে ফেলবে। তাই দ্বিতীয় ভাবটা এরকম কিছুটা থাকবে, স্পষ্ট বক্তা। বৃহস্পতি আছে, বৃহস্পতি ওই ভাবেরই, দ্বিতীয় ভাবেরই কারক, দ্বিতীয় ভাবেই দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। সেহেতু খারাপ অশুভ গুণগুলো তার এর মধ্যে অতটা প্রকাশ পাবে না। বিশেষ করে সন্ধ্যার পরে এগুলোর চাপ অতটা থাকবে না। দিনের বেলায় রবির প্রকাশ, রবি থাকবে, রবি করতেই পারে, কিন্তু সন্ধ্যার পরে অনেকটাই নরম হয়ে যাবে। পরিস্থিতি অনুযায়ী তো সব কাজ হয়। তাহলে ধনভাবের অধিপতি যদি ধনভাবে দৃষ্টি দেয়, তাহলে আমার ধনভাব নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে, অর্থাৎ অর্থের আগমন ঘটবে। বৃহস্পতি কীরকম অর্থ দেয় জানেন? বৃহস্পতি হচ্ছে কি আপনাকে ফেলেও দেবে না, অর্থাৎ একদম নিচ চলছে না এরকম হবে না, আবার খুব হাইফাই বিরাট বিরাট ব্যাপার এরকম হবে না, একটা ব্যালেন্সে রাখবে। নিচে যতটা ব্যালেন্স, ওপরেও ততটা ব্যালেন্স, এর মধ্যেই কিন্তু আবদ্ধ থাকবে। তাহলে বৃহস্পতি এই শুভকারক গ্রহ, দ্বিতীয় জায়গাতে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হবে? আপনার যে আত্মীয় স্বজন, পরিবার, এদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। হ্যাঁ, উষ্ণতা, রবি যেহেতু আছে, দৃষ্টি দিয়ে আছে, একটু উষ্ণতা কিন্তু থাকবে। কেউ যদি অপমানজনক কোনো কিছু ব্যবহার করে, কথা বলে, তাহলে কিন্তু সে মানে সে বলে না ইট মারলে পাটকেল খেতে হবে, সেরকম একটা ব্যাপার। আর এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চমের ব্যাপারটা বললাম, সন্তান, প্রতিভা, শিক্ষা, প্রেম, আকর্ষণ, শান্তিরও জায়গা, আনন্দেরও জায়গা। তো এই জায়গার অধিপতি হচ্ছে বৃহস্পতি। ওখানে বসে আছে শনি, শনি হচ্ছে এইসব ব্যাপারে একদম উল্টো। বৃহস্পতির ওখানে দৃষ্টি নেই, কারণ বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে না, বৃহস্পতির ঘরে নিয়ে হচ্ছে, পরে বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা হবে। তাহলে এই ঘরের অধিপতি বসে আছে দশমে, এই অষ্টমে। কতপতি? পঞ্চমপতি অষ্টমে থাকলে পঞ্চমের ফল নষ্ট করে, অর্থাৎ পঞ্চমের সন্তানের সঙ্গে কিছুটা মনোমালিন্য, দূরত্ব, বা আপনার এরকম হবে যে আপনার কথা বলছেন কিন্তু শুনছে না, তাই আপনি তার সঙ্গে কথা বলা বন্ধ করলেন, বা তার সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হবে। ভাব, ভালোবাসা, প্রেম, সন্তানের সঙ্গে তো পিতামাতার অনেক সুন্দর গভীর প্রেম, সেইটা বিনষ্ট হবে, তলানিতেও ঠেকতে পারে, বা আছে নাই এরকম একটা ব্যাপার। অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ বোঝানোর জন্যে যে আমি আছি, খুব খারাপ ছেলে নয়, এটা বোঝানোর জন্য এরকম করলো, এরকম ব্যাপারগুলো কিছু চলতে পারে। প্রেমের ব্যাপার অবশ্যই করে অশুভ। প্রেমের ব্যাপারে বৃশ্চিক রাশির বর্তমান সময় কিন্তু সুবিধের নয়। কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, প্রেম তলানিতে ঠেকে যাওয়ার সম্ভাবনা প্রচুর। আর আরও একটা ব্যাপার,
যে অনেক সময় খুব খারাপ দিকে ব্যাপারটা বয়ে যেতে পারে, কারোর চরিত্র ব্যাপার নিয়েও কিন্তু নিজেই যে পথের প্রতীক নয় সেই দিকে হয়তো ধাবিত হওয়ার সম্ভাবনা কিছু কিছু ব্যাপার থাকবে এরকম। এরপরে যেখানে বসে আছে অষ্টম জায়গায়, এই অষ্টম হচ্ছে আয়ুর জায়গা, অষ্টম হচ্ছে ফ্যাটাল ডিজিজ, অ্যাক্সিডেন্ট এরকম। কিন্তু যেখানে খারাপ আছে সেখানে ভালোও আছে। এখানে বৃহস্পতি এখানে আধ্যাত্মিকতার প্রকার আধ্যাত্মিকতা দিতে পারে। যদি এটা না হয় অন্য কিছু দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার অকাল্ট সায়েন্স, অর্থাৎ এই ধরুন আমরা যেটা করি জ্যোতিষ, হস্তরেখা, ট্যারো কার্ড, হিলিং, তারপরে এরকম ধরনের বহু কিছু আছে অকাল্ট সায়েন্সের মধ্যে, সেগুলোর দিকে তার নজর যেতে পারে, সেগুলোর ব্যাপারে কৌতূহল থাকতে পারে, সেগুলোর শিক্ষা নিতে পারে। এই ব্যাপারটা কি শুভ নয়? নিজেকে জানার জন্যে কোনো বইয়ের দরকার হয় কি? মনকে একাগ্রচিত্ত করার দরকার। এবারে এই জায়গাতে বসে আছে রবি। রবি বুধের ঘরে শুভ, কিন্তু অষ্টমে বসে থাকার জন্যে চেষ্টা কিন্তু অতটা শুভ হলো না। এবার চলে আসবো দৃষ্টির ব্যাপারে। বৃহস্পতি সর্বপ্রথম যে দৃষ্টিটা দিচ্ছে সেটা হচ্ছে তার দ্বাদশ ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশির দ্বাদশ ঘর। সেই দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হচ্ছে, তার দ্বাদশে শুক্রও দৃষ্টি দিচ্ছে, রাহুও দিচ্ছে। তাহলে দ্বাদশ যে খারাপ, অপব্যয়, অশুভ কিছুর পথে ব্যয়, সেটা কিন্তু দেবে না। হতে পারে রোমান্টিক জায়গা, হতে পারে আধ্যাত্মিকতার জায়গা গমন করা, সেখানে অর্থ খরচ করা, দান করা এবং জ্ঞানার্জন করা, এইসব ব্যাপারে তার মন মানসিকতা যেতে পারে। কোনো মন্দিরে গিয়ে নিত্য বসা, ধ্যান করা, সঙ্গীত করা, নানা রকম কিছু, তার সঙ্গে যোগাযোগ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এরপরে শুক্রের এই বৃহস্পতি দৃষ্টি এবং সেই সঙ্গে রবিরই দৃষ্টি, রবির তো একটাই দৃষ্টি, সপ্তম ধরা হয়, তাই এখানে তার সেকেন্ড হাউসের দৃষ্টি আছে। সেকেন্ড হাউস দৃষ্টির সম্বন্ধে বলে গেছি যে ধন সম্পত্তি বৃদ্ধি হবে, কিন্তু একটা লেভেলে থাকবে, যশ খ্যাতির সঙ্গে থাকবে, উষ্ণতাও থাকবে, মুখের মধ্যে মাঝে মাঝে কড়া ভাবও কিন্তু থাকবে, আবার মধু জ্ঞানের ব্যাপারও কিন্তু থাকবে। এরপর যে দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে চতুর্থ ভাব, যেখানে বসে আছে রাহু। চতুর্থভাবে রাহু ডিসব্যালেন্স করে দেয় এখানে, কারণ রাহু হচ্ছে গিয়ে এমনই একটি গ্রহ যে সবসময় একইভাবে চলে না, ঢেউয়ের মতন, কখনো ইচ্ছা কখনো অনিচ্ছা, এইসব ব্যাপার তার একটা বিরাট ব্যাপার। কিন্তু এখানে মঙ্গলের দৃষ্টি আছে, আবার বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি অমৃতসম, তাই মাঝে মাঝে যখনই এসব কিছু থাকুক না কেন, মাঝে মধ্যে আপনার ঘরটা এত শুভ মনে হবে যে এত কিছু ঝামেলার পর বা খুটখাট হওয়ার পরেও যে একটা শান্তি পেলেন, আনন্দ পেলেন। শিক্ষার ব্যাপারেও কিন্তু এগিয়ে যাওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মানে খারাপ হয়েছে কিন্তু আবার ভালো হয়ে গেছে, উচ্চমানের জায়গায় চলে গেছে, এরকম ধরনের ঘটনা কিন্তু কম বেশি করে ঘটবে। ক্লিয়ার? তাহলে এই যে জায়গায় আমাদের, এরপরে হচ্ছে গিয়ে এই রবি হচ্ছে দশমপতির অধিপতি। বৃহস্পতির বলে গেছি, এবারে রবির দশমপতি, যেটা কর্মস্থান। এই কর্মস্থানে কেতু এবং মঙ্গল বসে আছে। যে মঙ্গল হচ্ছে গিয়ে এই রাশির পক্ষে রাশিপতি, ষষ্ঠপতি রোগঋণ শত্রু হলেও প্রতিষ্ঠার জায়গাও দেয়। সেই প্রতিষ্ঠার অধিপতি, রাশির অধিপতি বসে আছে কর্মভাবে, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি, ওই দশম ভাবের অধিপতি রবি। ঠিক আছে? এর থেকে এখান থেকে যদি ধরা হয় তাহলে হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে দশম ভাবের একাদশে বসে আছে। এই দশম ভাব, এই দশম ভাবের কোথায় বসে আছে?
দশম ভাব থেকে সুন্দর জায়গায়, আনন্দের জায়গায়, আয়ের জায়গায় বসে আছে। তাহলে সেই জায়গা থেকে আমাদের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকটা চাকরির দিক থেকে এগিয়ে যেতে পারবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, প্রশাসন বিভাগে চাকরি পাওয়ার ব্যাপারে প্রবল থাকবে। তাই আপনারা এসব দিকে এগিয়ে যান। গরু, কুকুর, কাক এদেরকে সেবা করুন। যে খেতে পায় না অভুক্ত ব্যক্তিকে খাবার দিন। আর কেশরের তিলক ব্যবহার করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন। এতে আপনাদের অনেক কিছু ভালো হবে।